আর এটা ভিডিও করবে না, ছবি করবে। ছবি তুলে ভিডিও পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে? মিলে আমার কাছে সব এসে দিয়ে দিও, হোয়াটসঅ্যাপে এসে দিও, কিংবা এসে দিয়ে দিও, মেসেঞ্জারে যে কোনো জায়গায় দিয়ে দিও। মেসেঞ্জারে বা হ্যাঁ দিতে দেখো তাহলে দিয়ে হবে। ইনস্ট্যান্ট নামে দিয়ে দিই। আর তুমি ডাউনলোড করবো, ঠিক আছে? আমরা এটাতে লিখি আলু, পেঁয়াজ, আলু বীজ, বীজ হয়েছে না? জি স্যার। এই দেখো বীজ, বীজ তার প্রমাণ, ঠিক আছে? বীজ আলু, হ্যাঁ ঠিক আছে। এটা কি? চন্দ্রবিন্দু আছে কি পেঁয়াজের? অবশ্যই। এই যে চন্দ্রবিন্দু, আমরা বাদ দেবো না চন্দ্রবিন্দু, ঠিক আছে? আর একটা কি? এটা কি? সরিষা। সরিষা। এটা সরিষা, পেঁয়াজের বীজ, এটা লাগালে হয়ে যাবে। হ্যাঁ, এটা সরিষা, সরিষা বীজ। হ্যাঁ, তোমাদের ব্যাচ নিয়ে আমরা যাত্রা শুরু করলাম, ঠিক আছে? রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা আরো সামনের দিকে আরো ভালো ঠিক আছে? তাহলে আমরা জীবাণু থেকে মুক্ত হয়, ঠিক আছে? ভালো হয়, ঠিক আছে? কোনো সমস্যা হয় না। দেখো আমাদের পড়াশোনার বিষয়টা আমরা আলোচনা করিনি, এখানে কি কি করতে হয়। হ্যাঁ, দেখো মূল তত্ত্ব, বীজে রোগ জীবাণু থাকতে পারে, এই বীজের ভিতরে রোগ জীবাণু থাকতে পারে, তাই না? এই রোগ জীবাণু থাকতে পারে। রোগাক্রান্ত বীজ বপন করলে গাছ রোগাক্রান্ত হবে, অবশ্যই গাছ রোগাক্রান্ত হবে আলু যদি শোধন না করা। হ্যাঁ, আমরা আজকে বীজ দেখলাম, ঠিক আছে? কেউ বীজ আবার ডিস্টার্ব করো না, ঠিক আছে? এই বীজগুলো তাহলে আমরা হাতে কলমে দেখছি। হ্যাঁ, এটা কি বীজ? আলু বীজ। এটা পেঁয়াজ বীজ, এটা সরিষা বীজ। এটা আমরা মাঠে লাগাবো, লাগানোর আগে আমরা কি করবো? শোধন করবো। শোধন করবো কি জন্য? যেন রোগ জীবাণু না হয়, রোগ জীবাণু মুক্ত গাছ পাই আমরা, ঠিক আছে? এরকম আমরা বলতে পারবো না কনফিডেন্সের সাথে? যে কোনো কলেজে আমাদের কেন্দ্র পড়ে সাধারণত লালনচা কলেজে। হ্যাঁ, বাইরে থেকে বিভিন্ন টিচার আসে, তারা আমাদেরকে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ কিভাবে করছো এগুলো, জানো? আমরা তো করাই নেই, তোমরা কি জানো? তারপরে তোমরা কি বলবা? অ্যান্সার কি দেবা? আমরা এগুলো হাতে কলমে করছি। হ্যাঁ, আমরা জোড়াদা কলেজে থেকে পড়াশোনা করছি, এগুলো আমরা করছি হাতে কলমে এবং আমরা পারি, আমরা আমাদের নিজেরাই পারি, আমরা এগুলো করতে দিলে আমরা করতে পারবো অবশ্যই, ঠিক আছে? তাহলে কি সরিষার বীজ শোধন পদ্ধতি, আলু পেঁয়াজ বীজ সরিষার বীজ। দেখো কি কি লাগে উপকরণগুলো। হ্যাঁ, বীজ লাগবে, কি বীজ লাগবে? পেঁয়াজের বীজ লাগবে, আলুর বীজ, সরিষার বীজ, আমরা রিপ্রেজেন্টেটিভ বীজ পেয়ে গেছি, ঠিক আছে? এবার বীজ শোধন ছত্রাকনাশক প্রোভেক্স আছে 200, প্রোভেক 200, ঠিক আছে? আমাদের অ্যাভেলেবল নাই, কিন্তু আমরা ধরে নিলাম আছে, ঠিক আছে? কোথাও না কোথাও দোকানে আছে, দোকান থেকে কিনবো আমরা, ঠিক আছে? কোনো সময় কিনলে আমরা অবশ্যই দেখাবো, ঠিক আছে? প্রোভেক্স 200, ঠিক আছে? এটা তারা শোধন করতে হবে। তারপরে কি লাগবে? টিনের কৌটা বা হাতওয়ালা ড্রাম বা বীজ শোধন যন্ত্র। বীজ শোধনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, ঠিক আছে? টিনের কৌটা, তারপরে হাতওয়ালা ড্রাম, হ্যাঁ হাতওয়ালা ড্রাম, হাতে ঘুরে ঘুরে ভিতরে ঢুকে বীজগুলো শোধন করতে হবে, ঠিক আছে? আর কি আছে? নিক্তি লাগবে। নিক্তি জানো তোমরা? হ্যাঁ, এটা জানেন, ওজন করা হয়, ঠিক আছে? ব্যবসা যারা করে তারা জানে, ঠিক আছে? ওজন করতে হবে, এটার নামই নিক্তি, ঠিক আছে? হ্যাঁ, কাজের ধাপ, আমরা কাজের ধাপ কি লিখবো, কি জানবো, কি কার্যক্রমগুলো করবো, দেখবো আমরা কি কার্যক্রম করি। নির্দিষ্ট পরিমাণ পরিষ্কার বীজ একটি টিনে বা ড্রামে ভর্তি করলাম, আমরা এটার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর ভিতরে ভর্তি করবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটাই আমরা ধরলাম একটা রিপ্রেজেন্টেটিভ ড্রাম বা টিনের কৌটা, ঠিক আছে? বাঙালি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন এর ভিতরে ভরবো। কোন বীজ ভরবো আগে? হ্যাঁ, সরিষার বীজই ভরো। হ্যাঁ, এখান থেকে নাও, একজন ভরো। হ্যাঁ, সবাই করতে হবে, ঠিক আছে? হাতে কলমে শিক্ষা, ঠিক আছে? কারিগরি শিক্ষা, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হবো, কিন্তু এখানে আমরা বেয়াদব কাউকে রাখবো না। বেয়াদব থাকলে আমরা ক্যামেরা দিয়ে এখান থেকে জাস্ট চুপচাপ বেরিয়ে যাবো, কারণ আমাদের সংসার ধর্ম আছে, ঠিক আছে? সেগুলো না পাকা হয়ে যাবে। হ্যাঁ, বেশি কথা বলে না। হ্যাঁ, ঠিক আছে। আমরা এনজয় করবো পড়ার সাথে সাথে, কিন্তু বেয়াদব করবো না। আমরা বেয়াদব হইতে চাই না, ঠিক আছে? বেয়াদব হয়ে মারা যেতে চাই না। আমরা চাই কি মাথা উঁচু করে ভালো হয়ে সেইভাবে মারা যেতে চাই, এটা আমাদের লক্ষ্য, ঠিক আছে? পার্সোনাল আমারও। প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম প্রোভেক্স। হ্যাঁ, প্রোভেক্স 200, এটা ছত্রাকনাশক। হ্যাঁ, প্রোভেক্স 200 এর ভিতরে কি করবো আমরা? প্রতি কেজি, হ্যাঁ 1 কেজি যদি বীজ নেওয়া হয়, এখানে 1 কেজি বীজ অনেক বীজ, তাই না? 1 কেজি বীজ যদি আমরা নিই তাহলে কি করবো? 3 গ্রাম প্রোভেক্স দেব। প্রোভেক্স 200 মেপে টিনে বা ড্রামে ভরে নিলাম। হ্যাঁ, প্রোভেক্স আমরা মেরে দিতে পারি, তাই না? এর ভিতরে প্রোভেক্স আছে। হ্যাঁ, এন্ড 1/2 প্রোভেক্স মেরে দরকার, ঠিক আছে? জি স্যার। প্রোভেক্স, হ্যাঁ 1/2 নিয়ে ওর ভিতরে মারো, আমরা যদি বীজ শোধন করেছি। হ্যাঁ, দাও না পানি।
মাশাআল্লাহ। আরেকটু দাও। হ্যাঁ, আরেকটু দাও, আরেকটু দাও। তে এক কেজিতে 3 গ্রাম। আমরা এর ভিতরে মিক্স করা আছে, ঠিক আছে? এর ভিতরে মিক্স করা আছে, ঠিক আছে? সেটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আরেকটা রিপ্রেজেন্টেটিভ নিই আমরা, আলু বীজ নিই। পানি দেবো না, এর ভিতরে পানি দিলে একবারে শেষ। এর ভিতরে মনে করো আমরা মিশালাম, হ্যাঁ? ঠিক আছে, মিশাল, ঠিক আছে? আরেকটা হলো পেঁয়াজ, সরিষা, ঠিক আছে? আমরা অলরেডি এর ভিতরে 3 গ্রাম পার কেজি দিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রোভেক 200, ঠিক আছে? বাজার থেকে কিনে এর ভিতরে রেখে আমরা গুলাই রাখি আগে, ঠিক আছে? রেখে এর ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কি করবো, টিনের কোটায় শোধন করলে টিনের কোটা নাড়াচাড়া করলাম, করো নাড়াচাড়া করবো। এটা টিনের কোটা, হ্যাঁ নাড়াচাড়া, হ্যাঁ এটা আরেকজন করো, নাড়াচাড়া, নাড়ো, এটা আরেকজন নাড়ো। হ্যাঁ আলু, হ্যাঁ ওই দিচ্ছি আমরা, ঠিক আছে? দিয়ে নাড়ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এরপরে কি ড্রামে শোধন করলে হাতল ঘুরালাম, হ্যাঁ? ড্রামে যদি শোধন করি কি করবো আমরা, এটা হাতল ঘুরাবো। হ্যাঁ ঘুরাও, হাতল ঘুরাও, একদম ঘুরাও। হ্যাঁ এর মধ্যে আছে, হ্যাঁ হাতল ঘুরাবো, হ্যাঁ ঘুরাইছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? এইভাবে আমরা ঘুরাবো, ঠিক আছে? জেনে রাখলাম আমরা গ্রামে শোধন করলে হাতল ঘুরালাম। এরপরে ভালোভাবে প্রোভেক্সের সাথে বীজ মিশ্রিত করলাম। আরেকবার করো, ভালোভাবে মিশ্রিত করো। হ্যাঁ এই যে ভালোভাবে মিশানো আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমরা এবারে কি আমরা কিছু সতর্কতা অবলম্বন করবো, ঠিক আছে? কি সতর্কতা অবলম্বন করবো? দেখো, প্রোভেক্স মিশ্রণের সময় কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে নিতে হবে। কি করবো? কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে নেবো, ঠিক আছে? হ্যাঁ কাপড়, হ্যাঁ ময়লা আছে, ঠিক আছে? এইভাবে আমরা নাক মুখ ঢেকে নেবো, ঠিক আছে? হ্যাঁ এইভাবে কেন থাকলে নাক মুখ ঢেকে নেবো। কোনো ই না থাকলে কি করবো, লাস্ট পর্যায়ে আমরা কি করবো, হাত দিয়ে চেপে রাখবো। আবার যে হাতে প্রোভেক্স নিছি, হ্যাঁ সেই হাতে চেপে দিতে হবে, ঠিক আছে? প্রথমেই ডাকতে হবে, এটা সতর্কতা। এগুলো তো আমরা আগেই প্র্যাকটিক্যাল করে নিচ্ছি, আমি শিখে নিচ্ছি, ঠিক আছে? আমরা মাঠে যাওয়ার আগে এখানে যদি শিখে নিই তাহলে বিপদের সম্ভাবনা কম হবে। আগে যদি না শিখে বিপদ ঘটায় তারপরে সম্ভাবনার পথ খুঁজি তাহলে বিপদ আরো বাড়বে, ঠিক আছে? তারপরে কি করবো, বীজ বপন শেষ হলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নেবো, ঠিক আছে? মাঠে বীজ বপন করলাম, এই যে সাবান পেয়ে গেছে। এগুলো কিন্তু সাবান হিসেবে ব্যবহার করা হতো, এবং যাদের সাবান নাই তারা কি করবে, মাঠে যে মাথায়, আমরা কিন্তু অনেক ছোটকালে, হ্যাঁ সাবান অ্যাভেলেবল ছিল না, ইসের থেকে শক্ত মাটি নিতাম, ঠিক আছে? মাটি নিয়ে সেটা দিয়ে মাথা টেতা দিয়ে সুন্দর করে গোসল করতাম, ঠিক আছে? তাইলে আমরা এই জিনিসটা ভালোভাবে শিখলাম, হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে মেন কি শিখলাম মূলত, বীজ শোধন করা কিভাবে করতে হয়, কিভাবে, ঠিক আছে? এবং সতর্কতা শিখলাম, এবং একটা ইসের নাম শিখলাম কি, প্রোভেক্স 200। এটা আমাদের ছত্রাকনাশক, ঠিক আছে? প্রোভেক্স 200 ছত্রাকনাশক, প্রোভেক্স 200 ছত্রাকনাশক দিয়ে আমরা এই বীজগুলো শোধন করতে পারবো, ঠিক আছে? অনেক বইতে অনেকভাবে আরও আছে, বিস্তারিত আছে, সেগুলো দেখে নেবেন, ঠিক আছে? দেখে নেবা। আর আমরা এগুলো যে মেন জিনিসগুলো না হলেই নয়, ঠিক আছে? আমাদের কার্যক্রম চলবে না, ঠিক আছে? সেগুলো আমরা জানাই দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরে আমরা রিপ্রেজেন্টেটিভ যে চিত্র আছে সেগুলো একটু দেখে নিই, আমরা এই চিত্র কিভাবে অন্যরা করেছে আমরা সেগুলো ফলো করবো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড বোর্ড থেকে যেভাবে